পুলিশ এখনো পর্যন্ত ঠিকমতো ফাংশন করছে না, অন্যান্য বাহিনী ফাংশন করছে না, শুধু সেনাবাহিনীর দিকে আমরা তাকিয়ে আছি। যেখানে এই সমস্যা সংকট, আমরা সবাই সেনাবাহিনীর দিকে তাকিয়ে যে সেনাবাহিনী কি পদক্ষেপ গ্রহণ করে। ঠিক আগামী নির্বাচনটা আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী যদি মাঠে সক্রিয় থাকে এবং সেনাবাহিনী যদি মনে করে যে আগামী নির্বাচন হবে একটি ফ্যাসিবাদ মুক্ত, অবাধ, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন, সেটি সম্ভব। এবং একই সাথে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা সবসময় নির্বাচনের পরিবেশ তৈরির দিকে সরকারকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি, কিন্তু সরকার আসলে নির্বাচনের পরিবেশটা এখনো পর্যন্ত তৈরি করছে না। যদিও সরকার বারবার জাতির সামনে তাদের যে কমিটমেন্ট এটি ব্যক্ত করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সংশয় সন্দেহ আছে। আপনারা যারা এখানে প্রার্থী রয়েছেন, সাংবাদিক ভাইরা আছেন, যারা মানুষের মতামতগুলো গণমাধ্যমে তুলে ধরেন, মানুষের মনে একটি প্রশ্ন, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। এই প্রশ্ন মানুষ করে কিনা? এই প্রশ্ন মানুষ করে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা। এখন নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি লেখা আছে? নির্বাচন কারা চায় না? নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো বাংলাদেশ একটি স্বাভাবিক পথে চলতে শুরু করবে। সেক্ষেত্রে তারা চায় নির্বাচনকে বানচাল করে আরেকটি ১-১১ সৃষ্টি করতে। কিন্তু আমরা যারা সচেতন, যারা রাজনীতি করি, তারা কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশে আবার ১-১১-এর মাধ্যমে ফিরে আসুক সেটি আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। আর এই জন্য আমাদের সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে নিতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে এবং আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে আবারও ফিরে আসবে। এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণঅভ্যুত্থানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে বহাল থাকতো তাহলে কি হাসিনা 18 সালের এই ধরনের নিশিরাতের নির্বাচন করতে পারত? 24 সালের ডামি নির্বাচন করতে পারত? 14 সালের একতরফা নির্বাচন করতে পারত না। হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কোনোভাবেই আমি ফ্যাসিস্ট হতে পারবো না এবং ক্ষমতাকে দখল করে রাখতে পারবো না। এজন্য সে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে এসে ক্ষমতায় গিয়ে আবার সেই ব্যবস্থা সে বাতিল করে দিল, জনগণের সাথে প্রহসন করলো, মুনাফিকি করলো। কিন্তু জনগণের সাথে মুনাফিকি করলে মাপ পাওয়া যায় না। হাসিনা যে ফাঁদ সৃষ্টি করেছিল সেই ফাঁদে সে আটকা পড়েছে, বাংলাদেশে পর্যন্ত থাকতে পারে নাই। সুতরাং আগামীতে যে বা যাহারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসতে ইচ্ছুক তাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশকে আমরা সবাই মিলে এমনভাবে গঠন করব যাতে করে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে। বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে অতীতে কেউই টিকতে পারে নাই, সুতরাং ভবিষ্যতেও কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে টিকতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমাদের সাইব ভাই, তিনি যেটি বললেন যে তিনি আসলে চাকরিচ্যুত হয়েছেন। জেনারেল আজিজের বিরুদ্ধে কথা বলেছিলেন, তার ভাই ছাত্রদলের নেতা ছিল। এই যে পারিবারিক কারণে, মানে ভাই কি রাজনীতি করে, এই কারণে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আসলে ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা সেনাবাহিনীর হয়েছে। সেনাবাহিনীর একজন সদস্য আর একজন সদস্যকে চাকরিচ্যুত করেছে।
এটা সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য ভালো কিছু নয়। সুতরাং ভবিষ্যতেও যাতে এ ধরনের ঘটনা না ঘটে, আমার পরিবারের একজন সদস্য, আমি সরকারি চাকরি করতে পারি, আমি যে কোনো চাকরি করতে পারি, কিন্তু আমার পরিবারের একজন সদস্য একটি দলকে সমর্থন করে, একটি দলের নেতা, এই কারণে তাকে সরিয়ে দেওয়া হবে, এটি আমি কোনোভাবেই মানতে পারি না। আগামীর বাংলাদেশ আমরা এমনভাবে গঠন করতে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, রাজনীতি করার স্বাধীনতা থাকবে, এবং এইভাবে হয়রানি করা যাবে না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং আওয়ামী পরিবারের না হলে এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য বাহিনীতে, পুলিশের এসআই, এগুলো তো চাকরি হয়নি। তো আমরা কি চাই যে আগামীতে এই ধরনের ব্যবস্থা বাংলাদেশে আসুক, ফিরে আসুক? আমরা চাই না। আমরা মনে করি যে বাংলাদেশে যার যোগ্যতা আছে, তিনি যে পরিবারেরই হন না কেন, যে আদর্শেরই হন না কেন, তাকে চাকরি দিতে হবে, এবং চাকরির ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দিতে হবে মেধাকে। অন্য কোনো বিষয়ে যদি আমরা প্রাধান্য দিই, সেক্ষেত্রে আমরা আগামী নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা, গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর সাথে বৈঠক সম্পূর্ণ করা হয়েছে। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব মহোদয়, তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম কোনোভাবেই যাতে এই সংলাপে জাতীয় পার্টির 14 দলকে আহ্বান না করে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা ফ্যাসিবাদের দোসর, তাদেরকে সংলাপে আহ্বান করে নাই। ঠিক একইভাবে আগামী নির্বাচন যাতে এই আওয়ামী লীগের কোনো নেতা, জাতীয় পার্টি, 14 দলের দোসররা নির্বাচনে অংশ না নিতে পারে, এই জন্য জনগণকে সোচ্চার এবং সচেতন থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম, এবং নির্বাচন কমিশন তারা জাতীয় পার্টি এবং 14 দলকে সংলাপে ডাকে নাই। ঠিক আমরা যদি এইভাবে সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদের দোসরদেরকে বয়কট করতে পারি, বর্জন করতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীতে আর কেউ ফ্যাসিবাদের দোসর হওয়ার চেষ্টা করবে না, আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না। আমি যখন আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনে গণসংযোগের জন্য যাই, সেখানে শুনি যে আমার কাছে অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগের যারা এমপি ছিল, ডামি এমপি ছিল, 24-এ যারা অংশ নিয়েছে, এরা তো স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আইনগতভাবে আন্দোলনের মুখে, সে আওয়ামী লীগের কোনো নেতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, তিনি কি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন? আপনারা বলেন, পারেন? এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই। যদি এরা নির্বাচনে সুযোগ পায়, সেক্ষেত্রে কি করবে? এই যে আওয়ামী লীগের যতগুলো গুন্ডা মাস্তান পালিয়ে আছে, নির্বাচনের সময় দেখবেন যে এরা সবাই ওই আওয়ামী লীগের নেতা যিনি স্বতন্ত্রভাবে দাঁড়াবে, ওর পিছনে সবাই আসা শুরু করে দিবে। যত ধরনের গোলযোগ করা দরকার, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সবই করবে। আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণও রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্র শুরু হয়েছিল, সেটি বানচাল হয়ে যায়, ছাত্র জনতা গ্রহণ করে নাই। এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, সেটি হয় নাই, জনগণ গ্রহণ করে নাই। এখন যেটি শুরু হয়েছে যে ভারতের নির্দেশনায় এখন আওয়ামী লীগের যারা নেতারা ছিল, যারা পদে ছিল, তারা স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয়, বরং নির্বাচনকে বানচাল করা, অরাজকতা সৃষ্টি করা, এবং কিভাবে আরেকটি 1-11-এর মাধ্যমে শেখ হাসিনাকে ফিরে আনা যায়, সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে। বাংলাদেশে 1-11 না হলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের উদ্দেশ্য, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য যে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডুল করে একটি 1-11 সৃষ্টি করা এবং এর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা। বন্ধুগণ, শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন। এই গণ অভ্যুত্থানে জাতিসংঘ বলছে 1400 মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নেবে, আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? কোনোভাবে না। আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। যেমনিভাবে আওয়ামী লীগের
অন্যায় করা হয়েছে। ঠিক একইভাবে আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখে, ওদেরকে আমরা মাঠে নামতে দিব না। জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। একই সাথে জাতীয় পার্টি এবং 14 দল তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত দরকার। আমরা যদি আজকে মনে করি ভোটের জন্য ফ্যাসিবাদ এবং তাদের দোসরদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব, সেটি হবে গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেঈমানি করা। সুতরাং ভোটের জন্য যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে সুযোগ দিবেন, আওয়ামী লীগের দামি এমপির কাছ থেকে টাকা পয়সা নেবেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। ভোট হবে, আওয়ামী লীগের যারা সাধারণ এবং নিরীহ কর্মী ছিল তারা ভোট দিবে। তাদের সাথে তো আমরা জুলুম করি নাই। এই গণ অভ্যুত্থানের পরে আমরা কি আওয়ামী লীগের সাথে জুলুম করেছি? যেখানে উবায়দুল কাদের এবং তুফাইল আহমেদরা তারা বলেছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এক রাতে নাকি 6 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে, তাদেরকে নাকি হত্যা করা হবে। এ ধরনের ঘটনা ঘটেছে। 6 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়ে এদেশের জনগণ হত্যা করেছে। এদেশের জনগণ গণ অভ্যুত্থানের পরে সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি আওয়ামী লীগের বিচার হবে আদালতে, আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার হবে। আমরা আইনকে অতীতেও নিজের হাতে তুলে নিই নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে দেখবেন যে মন্দিরগুলো এদেশের রাজনৈতিক নেতৃত্ব পাহারা দিয়েছে। কারণ আওয়ামী লীগের প্ল্যান ছিল মন্দিরে মন্দিরে হামলা করা, হিন্দুদের বাড়িঘরে হামলা করা। সেই প্ল্যান আমরা সাকসেস হতে দিই নাই। এমনকি আওয়ামী লীগের যারা জুলুম করে নাই, নিপীড়ন করে নাই, তাদের বাড়িঘরও কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থানের শক্তি তারা পাহারা দিয়েছে। কিন্তু যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, তাদের সাথে আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দিতে পারি না, আপোষ করতে পারি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারা অনেকগুলো দাবি নিয়েছে। আমি তাদের দাবির সাথে সংগতি প্রকাশ করছি এবং আমি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে এত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছে। আমার মনে হয় যে অনেকে বিষয়টির গুরুত্ব বুঝতে পারতেছে না। আমি আবারও বলি যে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, তার একমাত্র ভরসার প্রতীক হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যদি জনগণের কাতারে থাকে, জনগণের পাশে থাকে, আগামী নির্বাচন ইনশাল্লাহ কেউ ভণ্ডুল করতে পারবে না। এবং আগামী নির্বাচন বানচালের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমি গণ অভ্যুত্থানের প্রত্যেক শক্তির প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আপনারা বিভক্তি বাড়িয়েন না। প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নেন এবং আপনারা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান যাতে করে নির্বাচনের পরিবেশটা তৈরি করা হয় এবং সেই নির্বাচনের প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল তারা যাতে সমানভাবে সুযোগ পায়। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলো, অন্যান্য ইসলামিক দল, বাম সংগঠনগুলো এবং যতগুলো দল বাংলাদেশে রয়েছে, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এই প্রতিযোগিতার কারণে কোনোভাবেই যাতে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ না পায়, সেই বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন এবং সোচ্চার থাকতে হবে। এবং আমাদের অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই গণহত্যাকারী দলের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদীদের শক্তি, সেই শক্তির বিরুদ্ধে যেমনিভাবে গণ অভ্যুত্থানে আমরা এক ছিলাম, একতাবদ্ধ ছিলাম, সেই একতা আমাদের ভিতর ধরে রাখতে হবে। অন্যথায় আমরা যদি নির্বাচনকে কেন্দ্র করে আজকে যদি আমরা বিভাজিত হয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ রক্ষা পাবো না। সুতরাং আমাদের ভিতরে নির্বাচন নিয়ে প্রতিযোগিতা থাকবে, হিংসা থাকবে না। আমি প্রত্যেকটা দলকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি, সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন এবং প্রত্যেক বাহিনী এবং সরকারের কর্মকর্তারা যাতে সরকারকে সহযোগিতা করে, আমি তাদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। এবং দলগুলোকে অবশ্যই নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন করবে না, নির্বাচন কমিশন তখনই সফল হবে যখন প্রত্যেকটা দল নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এবং সর্বশেষ বলতে চাই, সেনাবাহিনী আমাদের আস্থা এবং ভরসার প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমার দৃঢ় আস্থা এবং বিশ্বাস রয়েছে সেনাবাহিনীর সদস্যরা আগামী নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিবে এবং যারা ভোট চুরি করতে চায় তাদেরকে প্রতিহত করবে। আপনাদের